হ্যালো বন্ধুরা, দুপুরের পর থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা উঠেই আমি বিছনাগুলো গুছিয়ে নিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে দেখো সামনেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই আমি যেখানটাই দেখো আমি সামনে পাতা নাতাগুলো কিন্তু বেশি পিছিয়ে রাখতে পারলাম না, কারণ ওখানটায় তুলসীর চারা ভর্তি হয়ে গেছে। যতটা পারলাম ততটা আর কি ঝাড় দিয়ে রাখলাম। তো কী করবো বলো, তুলসীর চারা এতটা ভর্তি হয়ে গেছে, ঝাঁটাও তো লাগানো যায় না বলো। ওই দেখো ওই সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ সাইডে, ওখানটায় তুলসীর চারা ভর্তি হয়ে গেছে ছোট ছোট। এই তুললে আবার হয়, এত তুলসীর চারা হয়েছে। আমি এরকম তুলসীর চারা হতে আমি কোথাও দেখিনি। এইবারই এত তুলসীর চারা হয়, কি করে হয় আমি জানি না। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। একটু দিয়ে দিলাম একান্তে একটু করে একটু ঝাড়টার দিয়ে দিলাম। না দিলেও তো হয় না ঝাড়, বুঝলে। সকালবেলা তো কি করা যাবে, ঝাড়ও তো ভালোভাবে দিতে পারি না তুলসীর চারার জন্য, ঝাঁটা লাগবে সেই ভাইতে দেখে একটু ঝাড় দিই। তো তারপর ঝাড় দেওয়া কমপ্লিট করে দেখো টাইমই জল আনছি, 2 বালতি জল নিয়েছি, তারপরে দেখো জল চলে গেছে, তারপরে অল্প একটু জল হয়েছে, তা সেই জলটা নিয়েই চলে এসেছি। তারপরে সার্ফও গুলছি, কটা জামা কাপড় ভিজানোর আছে, আমার আছে, আমার বরের আছে, তারপরে একটা বিছনার চাদর আছে, 2টো বালিশের ওয়ার আছে। তো এগুলো কেচে কুচেই দেবো, কাচবো আর কি। তো সেই জন্য চটকি রেখে দেবো, পরে কাচবো, ময়লাগুলো কেটে বেরিয়ে যাবে। আর তার আগে আমি থাল বাসনগুলো মেজে নেবো, এগুলো চটকি রেখে দিয়ে। তো চলে এগুলো আমি চটকে নিই, জামা কাপড়গুলো চটকে রেখে দিই আর কি। তো যে জলে আমি ছার্পটা গুলেছি ওতে না কুলোচ্ছে না, বুঝলে। দেখো কত জামা কাপড়, ওই জন্য আমি আবার জল আর সার্ফ আবার মেশাতেই হচ্ছে আমার। তো চলো আমি এগুলো ছার্ফে ভিজিয়ে রেখে দিই। আর যে নাইটিটা দেখলে আমি ভিজিয়েছি, আর যে নাইটিটা আমি পরে আছি, আজকে কি হয়েছে বলো তো, আমার এই নাইটিটা না ফেঁসে গেছে। এই নাইটিটা পরেছি পয়লা বৈশাখের দিনকে, পয়লা বৈশাখ গিয়েছে রবিবারের দিনকে, রবিবার সোমবার মঙ্গলবার, আজকে হলো মঙ্গলবার। তো আজকেই আমার নাইটিটা ফেঁসে গেছে। যখন আমি ওই জামা কাপড় কাচতে বসেছি তখনও দেখি না এরকম ফেঁসে গিয়েছে। তো নতুন নাইটি বলো তো, দোকান থেকে নিয়ে এসছি কিনে, একই ফুটপথেতে কিনে নিয়ে এসছি, যে ফুটপথেতে নিয়ে এসছি চৈত মাসের ছেলেতে, হ্যাঁ চৈত মাসেই কিনেছি ঠিকই, কিন্তু এটা তো ঠিক না, আমি তো কিনেছি দোকান থেকে। তো এরকম মাল বিক্রি করা কি উচিত বলো? নাইটির দোকানে এত সুন্দর ছাপা, ছাপাটা এক আর কালারটা আলাদা। তো আগের নাইটিটাও সেম এরকমটাই হয়েছে, আগের নাইটিটাও কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়েছে, কিন্তু ওইটা বেশি ছিঁড়ে গেছে। তো দুটো নাইটি সেম কেস হয়ে গেছে। আমার নাইটিটা ছিঁড়ে গেছে বলেই কিন্তু ওই নাইটিটা গুটিয়ে নিয়েছে আর কি, যেটা ছিঁড়ে গেছে ভিতর দিকে ভাঁজটা ভিতর দিকে দিয়ে তাই গুটিয়ে নিয়েছে। তো কী বলবো বলো, দুটো নাইটি আমার ছিঁড়ে গেছে, তাহলে ওরা কী মাল বিক্রি করছে ভাবতে পারছো? তো যাই হোক, মানুষ আজকাল এরকম হয়ে গেছে, এতটা বেইমান মানুষ। হ্যাঁ, বয়স্ক লোক যাদের কাছ থেকে নিয়েছি, ব্যবসা কি এরকম ভাই থেকে ব্যবসা করতে হয়? হ্যাঁ, আর সুতির নাইটি বলে এগুলো হচ্ছে সিল্কেটের নাইটি, পরে দেখতে পাচ্ছি সিল্কেটের, ঠিক আছে। এ তো মার দেওয়া থাকে, বোঝা যায় না, তাও দেখে নিয়েছি। তো বলছে না সুতির এরকম বলে কিন্তু বিক্রি করেছে। প্রতি একদিন দুদিন 3 দিন নিয়ে যাচ্ছে, আমি বলি এ তো সিল্কেটের নাইটি, এ তো সুতির না। তো তা কী বলবো বলো, মানুষ যদি এরকম মিথ্যে কথা বলে যে জিনিস বিক্রি করে, তা কিছু করার নেই। তো আমার নাইটি দুটোই কেনা বেকার হয়ে গেল, আমার মধ্যে আবার নাইটি কিনতে হবে। সিল্কেটের নাইটি পরতে পারছি না, তার উপরে ছিঁড়ে গেছে।
তাহলে মানুষ আর এই দুনিয়াকে সৎ আছে বলো? রোল লাগছে ভীষণ। তো চলো কেচে নিই। তো দেখো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদের ওপরে। তো ছাদের ওপরে এখন সব মেলে দেবো। আর এত রোদ, পাত তলায় মানে পাতা যাচ্ছে না। পা কিন্তু ডিঙি মেরে মেরে কিন্তু আমি হাঁটছি। তো আমরা একটু ফলো করলেই বুঝতে পারবে। তো পা পুরো দেওয়া যাচ্ছে না ছাদের ওপরে, এতটাই রোদ। তো দেখো সব কিন্তু আমি কেচে নিয়ে চলে এসেছি ছাদের ওপরে। তো চলো চটপট আমি মেলে দিই, এগুলো মেলে দিয়ে নিচে যাব। তো এখন কটা বাজে? এখন অনেক হয়েছে, এখন বেলা হয়ে গেছে অনেকটাই, বুঝলে? এই কদিন যে আমাদের এই দিকে এতটা গরম পড়ছে সহ্য করার মতো না। কোন দিন থেকে পড়ছে বলো তো? পয়লা বৈশাখ থেকে পড়ছে এক ভাই। পয়লা বৈশাখের দিন থেকেই গরমটা বেশি পড়ছে, মানে আর সহ্য করা যাচ্ছে না। আমি তো চ্যান করছি তিনবার চারবার তো করছি, আর 3বার তো ধরা বাঁধা আছেই। বাসি কাজকর্ম করে একবার চ্যান করছি, রান্না করে আবার একবার চ্যান করছি, বিকালে চ্যান করছি, আবার বেশি গরম পড়লে রাত্রেও চ্যান করছি। 3বার 4বার আমার ধরা বাঁধা এটা হয়ে গেছে। আর তার সঙ্গে তো ঠান্ডাটাও লেগে আছে আমার। তো এতটা গরম পড়ছে সহ্য করা যাচ্ছে না। আর রান্না করতে যেয়ে তো আরও বেশি গরম লাগছে, আগুনের তাপ, আর তার উপরে গরম, কি বলবো। তো দেখো এখানে আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। আর বালতিতে আরও কটা জিনিস আছে, 2টো গামছা আছে, একটা বালিশের রড আছে। এগুলো ছাদের উপরে মেলবো না, এতটা রোদের তাপ, আমি এখানে মেলবো না, নিচে যেয়ে মেলবো। হ্যালো বন্ধুরা, দুপুরের পর থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন হলো বিকেল, আর এখন 5টায় কত হয়েছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এইদিকে, ভীষণ গরম পড়েছে। আমি পুরো ঘেমে গিয়েছি, আমার এই গেঞ্জিটা পুরো ভিজে গিয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বিকেলের কাজগুলো সেরে ফেলবো। তো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে ছাদের ওপরে মেলে দিয়েছিলাম কেচে, ছাদের ওপর থেকে নিয়ে আসবো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো ছাদের ওপরে যাওয়া যাক। তো ছাদের ওপর থেকে ওগুলো আগে তুলে নিয়ে আসি। ভীষণ গরম দিচ্ছে আমাদের এই দিকে। তো এখন যাচ্ছি ছাদের ওপরে। তো দেখো ছাদের ওপরে চলে এসেছি। ছাদের ওপরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো আচ্ছা, কত সুন্দর পরিবেশ। তো চলো এক এক করে জামা কাপড়গুলো তুলে নিই। মনে হচ্ছে আবার চ্যান করতে হতে পারে না, চ্যান করব, আবার চ্যান করব। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। তো তুলে নিই জামা কাপড়গুলো। তো দেখো ছাদের উপর থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছি। এইমাত্র চ্যান করে উঠলাম, আর চ্যান করে কি মনে হচ্ছে বলো তো? শান্তি, কত সুন্দর লাগছে, শরীরটা ফ্রেশ লাগছে। আর কত সুন্দর ঠান্ডা ঠান্ডা টাইপের, ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে। আর নিজেকেও মানে শরীরটা ঠান্ডা হয়ে গেছে এরকম চ্যান করে। আর ঠান্ডা জলে চ্যান করেছি, কলের জলে। আর দেখো চ্যান করে এখানে মেলে দিয়েছি জামা কাপড়গুলো। তো এতটা শান্তি লাগছে কি বলবো। আর এখন যদি একটু ঠান্ডা জল পাওয়া যেত। তো ঠান্ডা জল খেয়েছি, দুপুরবেলা এনেছিলাম, কিনে নিয়ে এসেছিলো 1 বোতল ঠান্ডা জল, তো সেটাই খেয়েছি। তো ভীষণ শান্তি লাগছে নিজেকে এখন। তো যাই হোক চলো
পরে আসছি তোমাদের সামনে। আর ভীষণ গরম লাগছিল বুঝলে, তো সেই জন্য বিকেলের কাজকর্মগুলো করেই চ্যান করে নিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যের পর দেখো আমার বর আমার জন্য কি খাবার নিয়ে এসছে। এখানে আছে ঠান্ডা দই আর আছে 3টে সিঙ্গাড়া। তো দুজন মিলে খাবো, আর আমার বর একটু দই খাবে আর একটা সিঙ্গাড়া খেয়েই চলে যাবে, আর বলছে তোমার জন্য 2টো সিঙ্গাড়া। তো চলো আমরা দুজন মিলে এখানে খেয়ে নিই। আর যে জামা কাপড়গুলো ছাদের উপর থেকে তুলে নিয়ে এসেছিলাম ওইগুলো কিন্তু ভাঁজ করা হয়নি, তো ওটা পরে ভাঁজ করব। আমার বর খেয়ে চলে যাবে, তো আমি খেয়ে তারপরে ভাঁজ করব। তো তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো আগে খেয়ে নিই এখানে আমি। তো চলো। আর আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার, কারণ আজকে অনেকটাই কাজ করেছি সংসারে। তোমরা তো সবটা দেখতে পেলে, আর একটা কাজ তো তোমরা দেখতে পাওনি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি যেখানটায় রান্না করি না সেইখানটায় হচ্ছে ওই ছুঁচো ওই রাত্রিবেলা এসে ওখানটায় পায়খানা করে দিয়ে যায়। আর যেসব এঁটোকাটা থাকে ওরা যেগুলো সুযোগ পায় সেগুলো খেয়ে নেয় আর কি, যেগুলো একটু বেরিয়ে থাকে সেগুলো খায়, এসব করে। ছুঁচো হচ্ছে খায় আর হেগে হেগে যায়। তো আমার না ভীষণ ঘেন্না করে, তো আমি না ওখানটায় ওই ভাইতে না আর রাখতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে ওগুলো পরিষ্কারই করে ফেলি, তো দেখতে ভালো লাগবে আর নিজেরও ভালো লাগবে। আর ওইরকম হয়ে থাকলে না আমার গাটা যেন কীরকম পাকায় আর কি, আমি দেখতে পারি না, নোংরা আমার খুব খারাপ লাগছে। তো সেই জন্য ওই কাজটাও করেছি। তো ওটা আমি ওই ভিডিওটা আমি শ্যুট করছিলাম, তো আমি ফোনটা স্ট্যান্ডে বাদিয়ে আমি অন করে আমি কাজ করছিলাম। তো তারপরে আমি এসে দেখি না আমার ফোনটা না অফ হয়ে গেছে, আর চার্জটা না ছিল না আমার ফোনে। তো চার্জ ছিল না, তাও আমি ভিডিও শ্যুট করছিলাম। তো পরে দেখি না সে ভিডিওয় কিছুই ওঠেনি, আর ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে। তো সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো পারিনি শেয়ার করতে, কারণ ফোনটা কিন্তু আমার অফ হয়ে গেছিলো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতটা কাজ এগিয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার বড় চলে গেছে। তো তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এখন বালিশের ওড়গুলো পরিয়ে নেবো। তো বালিশের ওড়টা পরানো হয়ে গেলে বিছনার চাদরটাও পেতে নেবো। তো তোমরা দেখতেই পাবে, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে, মানে আজকে অনেকটাই কাজে, আজকে সকাল থেকে দুপুর অবধি রান্না পর্যন্ত আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। তারপরে খেয়ে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, আমার কোনো হুঁশই ছিল না। তো তারপরে তোমরা দেখতেই পেলে ঘুম থেকে উঠে ছাদের উপরে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি তো ওই ভাইতে রেখে দিয়েছিলাম। তো এখন সেইগুলো আমি ভাঁজ করলাম, ভাঁজ করা কমপ্লিট করলাম। এখন বালিশের ওড়গুলো দেখো পরিয়ে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটা পেতেও নেবো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, তোমাদের সাপোর্ট আমার খুবই পরিমাণে প্রয়োজন। তো তোমাদের সাপোর্ট চাই, তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের কাছ থেকে কিন্তু সাপোর্ট চাই। আর তোমরা কিন্তু আমার ভিডিও কিন্তু দেখো না, তোমরা কিন্তু আমার ভিডিওটা ঢুকে বেরিয়ে যাও। তো এরকমটা করো না, তোমরা ভিডিওটা দেখো আর সাপোর্ট করো আমাকে।